স্টলের নাম কি? আমার স্টলের নাম পলিশ কিচেন। আচ্ছা, এখানে যে মেলাটা হচ্ছে, জি, এই মেলাটা কিসের উপলক্ষে বা নাম দিছে কি? এটা হলো উদ্যোক্তাদের মেলা। এটা একটা গ্রুপের মেলা, ইসিই গ্রুপের মেলা। জুই আপু এবং তালুকদার ভাইয়ের মেলা। এটা গ্রুপের মেলা। এটা উদ্যোক্তাদের মেলা। হ্যাঁ, উদ্যোক্তাদের মেলা। এটা হলো গ্রুপের আর কি। আমরা এই গ্রুপে আছি, তো সবাই মিলে। এই গ্রুপের সন্ধান কিভাবে পেলেন? এই গ্রুপে যুক্ত হলেন কিভাবে? যুক্ত হলাম কিভাবে? আমরা তো ময়মনসিংহ সদরেই থাকি, অনেকগুলা গ্রুপ আছে। তো এটা জুই আপু। আপনারা কি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে প্রচারণা চালান? হ্যাঁ, প্রচারণা চালাই আমরা সবসময়। সেই ধরনের গ্রুপ আছে? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে আপনার এই উদ্যোক্তা জীবনের কতদিন হলো পথ চলা? আমি 2022-এর শেষ থেকে শুরু করেছি, এখন পর্যন্ত চলছে আমার। তো এটা করতে আমার অনেক ভালো লাগে, শখের বশেই শুরু করা আসলে। তো এখন এটা আর কি করতে ভালো লাগে, কন্টিনিউ করছি আর কি, ভালো লাগে। এই যে এত কাজের প্রেসার, নিজে এত কাজ করেন, এত আইটেম আপনি মানে হ্যান্ডমেড সব। জি। তো এই যে উদ্যোক্তা জীবনটা আপনার কেমন লাগে? এটা অনেক ভালো লাগে যখন একজন খেয়ে আমাকে বলে যে খাবারটা ভালো লাগছে। এটা আমার কাজের অনুপ্রেরণা দেয়। এর জন্যই দেখা যায় আমি করি, আমার কষ্ট হলেও আমি কাজটা করে যাই। কারণ একজন খেয়ে যখন বলে যে আপনার খাবারটা অনেক ভালো লেগেছে, আবার নিতে চাই, এর জন্যই আসলে এটা অনুপ্রেরণা দেয় অনেক বেশি। এর জন্য তখন পরিশ্রম মনে হয় না, মনে হয় যে একজনকে খাওয়াতে পারলে সে যেহেতু ভালো লাগছে বলছে, এটা আমার কাছে ভালো লাগে। এই যে আপনি নারী হিসেবে, একজন নারী হিসেবে সৎ সাহস নিয়ে এই যে একটা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বা একটা প্ল্যাটফর্মে নিজেকে মেলে ধরা, এই ইন্সপিরেশন, এই অনুপ্রেরণা কার থেকে পেলেন আপনি? এটা আসলে আমি একটা স্কুলে জব করতাম, এখন একটা বেসরকারি কলেজে আছি। তো ওখানে আমার কিছু কলিগ ছিল, ম্যাডামরা। তো ওরা, আমি আসলে 21 সালে নিয়ে যেতাম, আমি বাসায় যা বানাইতাম সব ওদের জন্য নিয়ে যেতাম পরের দিন সকালে। তো ওরা খেয়ে অনেক ভালো বলতো যে ম্যাডাম আপনি সেল করেন। তো আমি বলছি না, তোমরা এই বছর খাও, যদি তোমরা বলো তাহলে আমি পরের বছর থেকে শুরু করব। তারপরে 22 সালে ওরা বলতেছে না, এইবার আর হবে না, আমরা 20-22 জন স্টাফ, টিচার, ছেলে মেয়ে টিচার মিলে আমরা 20-22 জন। তো এখন এক বক্স নিয়ে গেলে দেখা যায় সবাই 1 চামচ করে পায়। তো বলে এইভাবে হবে না, আমাদের দিতে হবে বেশি করে। তো ওরা বলতে শুরু করে, আমি বলছি না, তোমরা পরে আর নিবে না, মাঝখান থেকে আমারই হবে। বলে না, আমরা আপনার পাশে আছি। আলহামদুলিল্লাহ তাদের 3 জনের ইয়েতে আমি এখনো কন্টিনিউ করতেছি। তারা আমার পাশে আছে, আগেও ছিল, এখনো আছে। ওদের অনুপ্রেরণা আমি আসলে শুরু করছি শখের বশে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা এখন আমার পেশার মতো হয়ে গেছে। হ্যাঁ, একটা ব্যাপ্তি ঘটছে বিষয়টা। হ্যাঁ, একটা ব্যাপ্তি ঘটছে। ওদেরকে আমি স্পেশালি ধন্যবাদ জানাই যে ওরাই আমার ইন্সপায়ারেশন আর কি। ওরা না দিলে আসলে আমি করতাম না। এখন অনেক ফ্যামিলির মধ্যে আপনার নারীরা কোণঠাসা থাকে, তারা তাদের নিজেদেরকে মেলে ধরতে পারে না, সেই সুযোগটা পায় না, তারা মেন্টালি ডিপ্রেশনে থাকে। অনেকে আপনার দেখা গেছে যে আপনার কি বলে, হাই ব্লাড প্রেশার, হাই ডায়াবেটিস, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। মোট কথা, সে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এসব থেকে বেরিয়ে এসে নিজেকে মেলে ধরা, একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করা, প্রতিষ্ঠিত করা, নিজে কিছু করার চেষ্টা করা, এই বিষয়টা আপনি একজন উদ্যোক্তা হিসেবে কিভাবে দেখেন বা এই বিষয়ে কিছু বলেন? আমি মনে করি যে কাজের মধ্যে থাকলে এসব চিন্তা ভাবনা, ডিপ্রেশন সব কিছু চলে যায়। এখন কাজে ডুবে থাকলে এইসব চিন্তা আসে না। যখনই খালি মাথা থাকে, তখনই কিন্তু দুনিয়ার চিন্তা মাথায় আসে। এই জন্য বলবো, কাজ করেন, স্বাবলম্বী হন এবং নিজে কিছু একটা করেন, উদ্যোগ করে তোলেন এবং দেখবেন একটা ছোট হোক শুরু করেন। শুরু করলেই দেখবেন যে কিন্তু ধৈর্যের সাথে লেগে থাকতে হবে। অনেকে আছে 2 মাস 4 মাস পরে কিন্তু আর এই উদ্যোগটা থাকে না, খুব অনেক গুছায় শুরু করে, শেষে যে আর থাকে না। তো এইটাই বলবো যে শুরু করেন, পরে ধৈর্যের সাথে লেগে থাকতে হবে, তাহলে আপনি আলহামদুলিল্লাহ। তো উদ্যোক্তা হিসেবে আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে আপনার এরকম নারী উদ্যোক্তাদের জন্য তারা বিশেষ স্কিম বা বিশেষ সহযোগিতা সেল থাকে। জি। তো এই ধরনের কোনো সহযোগিতা এখনো অবধি আপনারা পেয়েছেন কিনা? না, আসলে আমি মেইনলি ঘর থেকেই করি, আর এতটা আমি মেলা টেলা করি না। এটা আমার 3 নম্বর মেলা। আমি প্রতিদিন আমার অর্ডার থাকে, হোম ডেলিভারিটা আমি দিয়ে থাকি। এখন কি আপনারা কোনো সহযোগিতা চান? নারী উদ্যোক্তা আছে, তো অবশ্যই অনেক নারী উদ্যোক্তা এখানে আছে, সহযোগিতা করলে অবশ্যই ভালো। আর একটু পৃষ্ঠপোষকতা পান, একটু বছরে অন্তত 2 বার আমাদের ফ্রি মেলা দেখ, যেন স্টল ফি আমাদের না লাগে। সরকার যেন এটা আমাদের বছরে 2টা বা 3টা দিলে ভালো হয়।
কারণ এই স্টল ভাড়া অনেক সময় দেখা যায় আমাদের পক্ষে বেয়ার করা সম্ভব হয় না, কারণ ইনভেস্ট করতে হয়। একটা মেলা করতে হলে কিন্তু আমাদের একটা ইনভেস্ট আছে, জি 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 তখন আবার এই স্টল যে ভাড়া এই যে যদি এক্সট্রা দেই আমরা, আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। জি জি এটা যে সরকার আমাদের বছরে 2টা বা 3টা দিল, এটা আমার জন্য ভালো হয়, যে মানে স্টলের ফিটা অন্তত লাগবে কিছু না, যা প্রণোদনা কিছু হ্যাঁ। একটু কি বলে লোনের ব্যবস্থা যদি হ্যাঁ করে। হ্যাঁ ক্ষুদ্র এসএমই হ্যাঁ, লোন হ্যাঁ, আছে হ্যাঁ। যেটাকে তাহলে বলে আমাদের জন্য ভালো হয়। উদ্যোক্তাদের জন্য। যে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দিয়ে বাধিত করার জন্য। জি, আসসালামু আলাইকুম।